দর্শক বন্ধুরা, আজ 24শে আগস্ট সোমবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিনটে বড় খবর। এক, আমেরিকার সংসদের স্পিকার মুখ খুলেছেন, বলেছেন ইরান যুদ্ধ ঢুকছে নতুন পর্বে, আর এবার সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। দুই, হরমুজ প্রণালীতে ইরান জারি করেছে নতুন ফরমান, নিয়ম ভাঙলে জরিমানা, জাহাজ জব্দ, এমনকি চিরকালের আটক। তিন, আজ রাতেই আসছে আমেরিকার নতুন স্যাংশনের তালিকা, আর তার আগেই ইরান বলে দিয়েছে প্রতিবেশীরা ওই যুদ্ধে নামলে এক ফোঁটা তেলও উপসাগর ছেড়ে বেরোবে না। তিনটে খবর আলাদা দেখাচ্ছে, কিন্তু একটা সুতো এই তিনটেকেই বেঁধে রেখেছে, সেটা শেষে খুলব। তাহলে শুরু করি। প্রথম খবর, জনসনের ঘোষণা। আমেরিকা কি সত্যি আর একটা যুদ্ধের দরজা খুলছে? প্রশ্নটা উঠছে একটা ইন্টারভিউ থেকে। গতকাল ফক্স নিউজকে ইন্টারভিউ দিয়েছেন মাইক জনসন, আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার, মানে সোজা কথায় আমেরিকার সংসদের নিচের কক্ষের প্রধান, ট্রাম্পের পরে দেশের অন্যতম বড় চেয়ার। সেই চেয়ারে বসা মানুষটা বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব তাড়াতাড়ি ঢুকছে এক নতুন পর্বে, আর এই পর্বে আমেরিকা একা নয়, সঙ্গে নামবে আমেরিকার বন্ধু দেশরাও। জনসন আরও বলেছেন ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র থেকে আটকে দিয়েছেন, গোটা দুনিয়া জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি, কিন্তু আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এতগুলো বড় দাবি একসঙ্গে শুনলে একটা তথ্য মনে রাখা দরকার। আল জাজিরা মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের নিজের গোয়েন্দা প্রধানই আগে বলেছিলেন ইরান পরমাণু বোমা বানাচ্ছে, এর প্রমাণ নেই। হামলার পরে জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানও একই কথা বলেছিলেন। মানে দাঁড়ালো যে বোমা থামানোর কৃতিত্ব জনসন দাবি করছেন, সেই বোমার প্রমাণটাই কেউ দেখাতে পারেনি। তাহলে প্রশ্ন, বন্ধু দেশ মানে কারা? আরব দেশগুলো, নাকি ন্যাটোর ফ্রান্স, জার্মানি, ব্রিটেন? জনসন একটা নামও বলেননি, তবে একটা আভাস বাজারে আছে। রয়টার্স আগেই জানিয়েছে ফ্রান্স আর ব্রিটেন মিলে হরমুজ পাহারার একটা জোট গড়ছে, প্রায় 1 ডজন দেশ নিয়ে। মজার কথা, জোটটা ন্যাটোর কাঠামোর বাইরে। ন্যাটোর মুখপাত্র নিজেই বলেছেন এটা ন্যাটোর মিশন নয়, মানে বন্ধুরা আসছে কিন্তু নিজের পতাকা কেউ লাগাতে চাইছে না। ইরান অবশ্য জবাব দিয়ে রেখেছে, সেটা একটু পরেই বিস্তারিত বলবো এই ভিডিওতেই। দর্শক বন্ধুরা, এবার আমার বিশ্লেষণটা বলি। ওই একই ইন্টারভিউতে জনসন নিজেই স্বীকার করেছেন যে 3রা নভেম্বর আমেরিকার মিড টার্ম ভোট, আর এই ভোটের আগে যুদ্ধটা মিটিয়ে ফেলতে পারলে ভালো হয়। আল জাজিরা লিখছে জরিপের পর জরিপ বলছে রিপাবলিকান ভোটাররাও এই যুদ্ধ শেষ চান, মানে যুদ্ধটা এখন ভোটের বোঝা। তাই প্রশ্নটা ঘুরছে ওয়াশিংটনের দিকেই। জনগণ যুদ্ধ শেষ চাইছে, আর স্পিকার শোনাচ্ছেন নতুন পর্বের গল্প। এটা কি সত্যি নতুন অভিযানের ছক, নাকি ভোটের আগে জোর দেখানোর চেষ্টা? সময় বলবে। এগিয়ে যাই। পরের খবরটা হরমুজের। যে প্রণালী নিয়ে এত যুদ্ধ, সেখানে ইরান এবার হাতে তুলেছে নতুন অস্ত্র, না বন্দুক নয়, আইনের খাতা। গতকাল ইরানের পার্সিয়ান গালফ স্টেট অথরিটি নতুন ফরমান জারি করেছে। তাতে বলা হয়েছে ইরানের নিয়ম যে জাহাজ ভাঙবে তার ভবিষ্যতের যাতায়াত বন্ধ, ভারী জরিমানা হবে, জাহাজ জব্দ হতে পারে, এমনকি চিরকালের জন্য আটকেও রাখা যাবে। আর কথাটা শুধু মুখের হুমকি নয়, অথরিটির ওয়েবসাইটে ঝুলছে একটা কালো তালিকা। নিউজ উইক লিখছে তালিকায় এখন 46টা জাহাজ 17টা দেশের পতাকা রয়েছে। শিপিং কোম্পানিদের বলা হয়েছে জাহাজ ভাড়া নেওয়ার আগে তালিকাটা মিলিয়ে নিন, আর তালিকার জাহাজকে কেউ সাহায্য করলে, মাঝ সমুদ্রে তেল সরানো, যে কোনো লেনদেন, তার নামও তালিকায় উঠবে। এখানেই শেষ নয়, গতকালই ইরানের সংসদের নিরাপত্তা কমিটি একটা খসড়া আইনের সায় দিয়েছে। অনুমতি পাওয়া জাহাজকে হরমুজ পারাপারে ইরানকে সার্ভিস ফি দিতে হবে। আর হরমুজের ছবিটা এখন কি, সংখ্যাটাও শুনে রাখুন। ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিওর হিসাব, হরমুজের জাহাজ চলাচল যুদ্ধের আগের চেয়ে প্রায় 90% কম। এদিকে ট্রাম্প ম্যাপে লিখে রেখেছেন হরমুজ আমেরিকার এলাকা, আর ইরান লিখছে আইন, ছাপছে তালিকা, বসাচ্ছে ফি। মানে দাঁড়ালো একজনের দাবি টুইটে, আর একজনের দাবি কাগজে কলমে। আমি যা বুঝছি, দখল আসলে কার,
মাপার একটা সহজ কাঁটা আছে। কে কার দরজায় কড়া নাড়ছে? ইরাক নিজের তেলের ট্যাঙ্কার পার করানোর অনুমতি চেয়েছে তেহরানের কাছে, ওয়াশিংটনের কাছে নয়। উত্তরটা ওখানেই আছে। এই তালিকা কয়টা দেশ মানে সেটাই এখন দেখা। পরের খবরে এই লড়াইয়েরই আর একটা মাঠ, সেই মাঠটা টাকার। আজ রাতে ভারতীয় সময়ে ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে বসছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ঘোষণা করবেন ইরানের বিরুদ্ধে নতুন স্যাংশনের তালিকা। তার নিজের ভাষায়, ইতিহাসের সবচেয়ে কড়া স্যাংশন। মনে রাখুন, ইরানের ঘাড়ে এর মধ্যেই 6,000-এর বেশি স্যাংশন ঝুলছে, তার উপরে আজ এই নতুন তালিকা। কিন্তু তালিকা বেরোনোর আগেই তেহরান থেকে জবাব চলে এসেছে। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন সচিব মোহসেন রেজাই রাষ্ট্রীয় টিভিতে বলেছেন, আশেপাশের কোনো দেশ আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে ইরান তাকে শত্রু ধরবে। আর তার পরের লাইনটা শুনুন, যোগ দিলে এক ফোঁটা তেলও পারস্য উপসাগর হরমুজ ছেড়ে বেরোবে না। শুধু তাই নয়, তেল রপ্তানির অন্য রুটগুলোও নিশানায় থাকবে। আইআরজিসির মুখপাত্রও আজ মুখ খুলেছেন, বলেছেন আমেরিকা বোমা ছেড়ে টাকার যুদ্ধে নেমেছে। এটাই সামরিক ব্যর্থতার নীরব স্বীকারোক্তি। কথাটা ইরানির রাষ্ট্রীয় সূত্রের, সেটা মাথায় রাখুন। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, 5 মাস বোমা ফেলার পর লড়াইটা ব্যাংকের খাতায় নেমে এসেছে কেন? আজ রাতের তালিকার সবচেয়ে বড় প্রশ্ন একটাই, চীনা ব্যাংকের নাম থাকবে কি? চীন ইরানের সমুদ্রপথের তেলের 80% বেশি কেনে, আর সেপ্টেম্বরের শেষে শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে। নাম থাকলে সেই সফর কাঁপবে, না থাকলে বোঝা যাবে। সবচেয়ে কড়া তালিকাটাও চীনকে ঘাঁটাতে সাহস পায়নি। এবার চটপট কয়েকটা খবর। দর্শক বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান বলেছেন, ইরান এখন পুরো দস্তুর অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তার যুদ্ধের মধ্যে আছে। তবে অর্থনীতি ভেঙে পড়ার মার্কিন ভবিষ্যৎবাণী তিনি উড়িয়ে দিয়েছেন। এদিকে তেলের বাজারে ব্র্যান্ড ক্রুড অয়েল বর্তমানে ঘুরছে ব্যারেল প্রতি প্রায় $94, গত 1 মাসের সর্বোচ্চ স্তরে। আর আমেরিকার নৌবাহিনীতে বড় বদল, 9 মাস টানা সমুদ্রে থেকে দেশে ফিরেছে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন। সেই জায়গায় এসেছে জর্জ ওয়াশিংটন। 9 মাস একটা রণতরীর পক্ষে অস্বাভাবিক লম্বা সময়। মানে এই যুদ্ধ আমেরিকার নৌবাহিনীরও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই 3টে খবর এবার একটু পাশাপাশি রাখুন। জনসন টিভিতে শোনাচ্ছেন নতুন পর্বের কথা, এদিকে ইরান ওয়েবসাইটে ছাপছে আইন আর তালিকা, আর বেসেন্ট আনছেন স্যাংশনের কাগজ। 3 জায়গাতেই অস্ত্র এখন বোমা নয়, কাগজ। 5 মাস আগে এই যুদ্ধ শুরু হয়েছিল বোমা দিয়ে, আজ দুপক্ষই লড়ছে খাতা কলমে। এখন যে যুদ্ধ বোমায় শেষ হয়নি, সেটা কাগজে শেষ হবে, এটা বিশ্বাস করা কঠিন। তাই সামনের কয়েকদিন দুটো জিনিসে নজর রাখুন। 1, আজ রাতে বেসেন্টের তালিকায় চীনা ব্যাংকের নাম থাকে কিনা। 2, জনসনের বন্ধু দেশের মধ্যে কেউ প্রকাশ্যে মুখ খোলে কিনা, একটা দেশও নাম তাদের লেখায় কিনা। আমার হিসাব বলছে নভেম্বরের ভোটের আগে ওয়াশিংটন বড় মাঠের যুদ্ধে যাবে না, কাগজের যুদ্ধটাই চলবে। এখন আপনার কি মনে হয়, জনসনের জোটে কোন দেশ সত্যি আগে নাম লেখাবে? আপনার মতটা কমেন্টে লিখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।